শিক্ষার্থীরা 19 তারিখ অর্থাৎ বুধবার তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা রয়েছে। জীবনবিজ্ঞানে যে এমসিকিউগুলি গুরুত্বপূর্ণ বা যেগুলি আসার সম্ভাবনা রয়েছে 19 তারিখের পরীক্ষায় সেগুলি দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, করোটি স্নায়ুর সংখ্যা। এখানে 4টি অপশন রয়েছে, উত্তর হবে 12 জোড়া। এরপরে 2 দাগে রয়েছে ফার্নে শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটা হবে কেমোট্যাকটিক চলন। 3 দাগে রয়েছে মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘটে তা হলো, 4টে অপশন রয়েছে, উত্তর হলো মেটাফেজ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 4 দাগে, ডিসলেক্সিয়া হয় যে মৌলের বিষক্রিয়ায়, 4টে অপশন রয়েছে, আর্সেনিক, পারদ, সীসা, লোহা, উত্তর হবে সীসা। 5 দাগে রয়েছে নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নয়। এখানে 4টে অপশন রয়েছে, উত্তর হবে দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়। এরপরে 6 দাগে রয়েছে নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য নয়। 4টি অপশন রয়েছে, উত্তর হবে ডি, সমবৃত্তীয় অঙ্গগুলি কার্যগতভাবে বৈসাদৃশ্যমূলক অভিব্যক্তি ঘটিয়ে অপসারী বিবর্তনে সাক্ষ্য বহন করে, অর্থাৎ ডি মানে হলো এই প্রশ্নটির উত্তর হবে। এরপরে 7 দাগে রয়েছে সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটির নাম, উত্তর হবে প্লাটিপাস সাথে। 8 দাগে যে প্রশ্ন রয়েছে সে 8 দাগের প্রশ্নের উত্তর হবে নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে সঠিক ক্রম, এটা হবে এ, অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রোজেন। এরপরে 9 দাগে যে প্রশ্ন রয়েছে অ্যামাইটোসিস সংক্রান্ত নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক। 4টে অপশন রয়েছে, উত্তর হবে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন হয় না। 10 দাগে রয়েছে জননাঙ্গ ও জননগ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব বিকাশের যে দশায়, উত্তর হবে বয়ঃসন্ধি। একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ প্রচ্ছন্ন মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা, এটা হবে 50%। 12 দাগে রয়েছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটি, উত্তর হবে রোলার জীব। এরপরে 13 দাগে রয়েছে ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো, উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয়, উত্তর হবে ঝুমকো লতার আকর্ষ। এরপরে প্রশ্ন রয়েছে সঠিক জোটটি নির্বাচন করো। প্রথমে দেখতে পাচ্ছ প্রথম যে 15 দাগ, সে 15 দাগের উত্তর হবে ডি, অর্থাৎ এটা হবে সুষমা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ। 16 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হবে সঠিক প্রতিবত্ত পথটি নির্ধারণ করো। সঠিক প্রতিবত্ত পথটি হবে ডি, অর্থাৎ গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বায়ু স্নায়ু, সেখান থেকে হচ্ছে কারক। এবং 17 দাগে রয়েছে যে নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। এটা হবে 17 দাগের উত্তর হবে বি, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। আঠেরো দাগে রয়েছে নিচের কোনটি অন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে, শনাক্ত করো। 18 দাগের প্রশ্নের উত্তর হবে বি, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। এরপরে রয়েছে 19 দাগে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সাথে যুক্ত। এই প্রশ্নটির উত্তর হবে ডি, নাইট্রিফিকেশান। 20 দাগে রয়েছে পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, এটি হবে রেড পান্ডা।
21 দাগে রয়েছে XC2 সংরক্ষণের একটি উদাহরণ দাও। এটি হবে ক্রায়ো সংরক্ষণ। এরপরে 22 দাগে রয়েছে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। সেটা হচ্ছে খণ্ডী ভবন, স্পাইরোগাইরা। এরপরে 23 দাগে রয়েছে নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি। 23 দাগের প্রশ্নের উত্তর হবে পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য যেটা আছে সেটা, পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি। 24 দাগে রয়েছে নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম। উত্তর হবে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। উত্তর হবে রুই মাছেদের পুকুরে যে রুই মাছ, সেই রুই মাছের মধ্যে সংগ্রাম। 25 দাগে রয়েছে নিচের কোন প্রয়োজনে মৌমাছি অগল নৃত্য করে তা স্থির করো। খাদ্যের এইটা হবে খাদ্য উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। বি দাগ, যেটার কথা বি দাগ। এরপরে রয়েছে 26 দাগে থাইরক্সিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। উত্তর হবে রক্তচাপ ও হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। রক্তচাপ ও হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। 27 দাগে রয়েছে হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ শনাক্ত করো। উত্তর হচ্ছে এই উত্তরটি হবে এ, অয় ছোট বড় হাতের ছোট হাতের অয় এবং আর বড় হাতের এবং ছোট হাতের আর, এইটি উত্তর হবে। এরপরে রয়েছে যে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে না। এটা হবে রেটিয়া মিরাবিলিয়া। এরপর রয়েছে কোষচক্রে যে দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। এটা হবে এস, 3 দাগেরটা। 30 কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়। এটা হবে প্রোফেজ, 1 দাগে, 30-এর 1। এরপরে রয়েছে হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার সঙ্গে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এটা হবে 0%। 32-এ রয়েছে বিবর্তন সংক্রান্ত মিলার রুলের পরীক্ষা। এটা হবে তোমার 2:2:1। এরপর রয়েছে 33-এ বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। এটা হবে অ্যাজমা। এরপরে রয়েছে নিচের কোন কাজটি ইনসুলিন দ্বারা সম্পন্ন হয় না চিহ্নিত করো। উত্তর হবে ফ্যাটের জারণ বৃদ্ধি করে ও কিটোন বস্তুত উৎপাদন বাড়ায়, অর্থাৎ ডি উত্তর। এরপরে রয়েছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে মানব মস্তিষ্কের কোন অংশটি যুক্ত। উত্তর হবে হাইপোথ্যালামাস। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্বাভাবিক পুরুষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। উত্তর হবে বি, 44A+XY। এরপরে রয়েছে কোন প্রকার চলনে সূর্যশিশির পাতার কোর্সিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। উত্তর হবে কেমোন্যাস্টিক চলন। এরপর রয়েছে নিচের সঠিক জোটটি শনাক্ত করো। উত্তর হবে সি, অর্থাৎ এই উত্তরটা হবে তোমার এইটা, হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা নিয়ন্ত্রণ। 39 দাগে রয়েছে নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনে গুরুত্ব নয়। উত্তর হবে পুনরুৎপাদন, অর্থাৎ সি। 40 দাগে রয়েছে নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি হবে প্ল্যানেরিয়া, রেণু উৎপাদন। জলাশয়ে জলের সাথে ফসফেট জাতীয় পদার্থ মিশলে কি ঘটে। উত্তর হবে ইউট্রোফিকেশন। আর কোন অঞ্চলে স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য ভাণ্ডার। এটা হবে পিবিআর। তুমি মাইটোসিস কোষবিভাজনে একটি দশায় সিস্টার ক্রোমাটিডকে আলাদা হতে দেখলে দশাটি কি। এটা হবে অ্যানাফেজ। ওয়াইআরআর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হয়। উত্তর হবে 2 প্রকার। এ, 44-এর এ উত্তর। এরপরে রয়েছে যে লজ্জাবতীর পাতায় স্পর্শ করলে নুয়ে পড়া। এটা কি। এটা হবে সিসমোনেস্টি। 46 থেকে অ্যান্টিকেটোজেনিক হরমোন। এটা হবে ইনসুলিন, অর্থাৎ এ। সিসমোনেস্টি যেটা সেটা যে বি, 45-এর বি উত্তর, 46-এর এ, এই 46-এর উত্তর হবে এ। থ্যালাসেমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয় সেটা হচ্ছে লোহা।
এরপরে রয়েছে যে কোরকোদগম দ্বারা জনন সম্পন্ন করে যে জীব, এটা হবে হাইড্রা। টেরর অফ বেঙ্গল বলা হয় কাকে, এটা হবে কচুরি পানা অর্থাৎ সি। ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ, এটা হবে ইটাই অর্থাৎ বি। এরপরে রয়েছে বিবিআর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে, এটা হবে 2। ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তর হওয়ায় উদ্ভিদের কোন প্রকার উপকার সাধিত হয়, এটা হবে বাষ্পমোচন রোধ। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ, এটা হবে মূত্রে জলের পরিমাণ কম। এরপরে রয়েছে যে ক্রায়ো সংরক্ষণের তাপমাত্রা, এটা হবে, এই প্রশ্নটার উত্তর হবে 197 ডিগ্রি সেলসিয়াস। এরপরে হচ্ছে সপুষ্পকদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি হলো, এটা হবে, এই প্রশ্নের উত্তর হবে পরাগনালী ডিম্বারন্ধ্র বা ডিম্বকত্বক বা ডিম্বকনয়ের মধ্যে দিয়ে ডিম্বকে প্রবেশ। ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত ক্ষারক কোনটি, উত্তর হবে থাইমিন। এরপরে রয়েছে যে মানুষের জননকোষে অটোজোমের সংখ্যাটা হবে 22টি। প্রদত্ত কোন জোটটি সঠিক, এই প্রশ্নের উত্তর হবে পাতাশ্যাওলা জলপরাগী। এরপর রয়েছে অ্যালগাল ব্লুম যে পরিস্থিতি ঘটে তা হলো, এটা হবে ইউট্রিফিকেশান অর্থাৎ ডি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।